হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি পাটিসাপটা বানানোর চেষ্টা করেছি। খুব একটা ভালো বানাতে পারি না আমি, তাও চেষ্টা করেছি। এবার এই গোলাটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, যে পাটিসাপটা করব বলে। তো অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার গোলাটা দেব আমি। গোলাটা যখন দিয়েছি, আমার তাওয়াটা না মাঝখানটা একটু উঁচু হয়ে গেছে, তো একটু সাইড ঘেঁষে দিয়েছি যাতে চারিদিকে ছড়িয়ে না যায়। তাওয়াটা ভীষণ বাজে হয়ে গেছে, তো কি করা যাবে, সাইড বেশ ধরে দিয়েছি। তার মধ্যেই দেখছি, দেখো কান বেরিয়ে গেছে সব পাটিসাপটাগুলো। আর সবথেকে বড় কথা, আমি এই নারকেলের পুরটা না একদম বানাতে পারি না। এটা আমার দিদি খুব ভালো পারে। তো যতবারই বানাতে গেছি, হয় নারকেল নাড়ু বানাতে গেছি, যতবার হয়নি। কারণ কি, আমি না ওই নারকেলের ছাইটা ঠিকভাবে মারতে পারি, আনতে পারি না, কন্ট্রোলেই আনতে পারি না। তো অনেক চেষ্টা করেছি, এটা ওই কোনো রকমে একটা কি বলবো, খোয়া ক্ষীর চিনি দিয়ে মেখে একটা বেশি জল দিয়ে একটুখানি নারকেলের একটা ডো বানিয়েছি। তো সেটা একটু ওই ল্যাংচার মতন সাইজ করে রেখেছি। এই হচ্ছে আমার, যখন রেডি করেছি, পাশে একটু আলু ভাজছিলাম, সেটুকুও চলে এসছে। তোমরা জানোই একা একা ভিডিও করা কতটা সমস্যা হয়। তো আমি এখন চিনির শিরাটা বানিয়ে নেব। কারণ কি, গোকুল পিঠে মেন হচ্ছে চিনির শিরা। গোকুল পিঠের যে গোলাটা, আমি ওটা তোমাদের দেখাতে পারিনি, অলরেডি আমি সকালেই ওটা করে ফেলেছি। গোলাটার মধ্যে যদি তোমরা একটু হালকা নুন আর চিনি দিয়ে গোলাটা বানাও, তাহলে দেখবে তোমাদের খেতে খুব ভালো হবে। আর আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছি, এদিকে চিনির শিরা হচ্ছে। আর চিনির শিরাটা আমি খুব মোটা করব না বা পাতলাও করব না, একটা মিডিয়াম যে শিরার দরকার সেটাই করব। গোকুল পিঠেটা খুব আমার তো খুব পছন্দের পিঠে। আমার এক কাকিমার কাছ থেকে আমি এটা শিখেছি। তো আমার পিঠেটা হয়ে গেছে। আমি এখন অল্প অল্প করে চিনির শিরাটা দিচ্ছি। আমি এটা ডুবিয়ে দিতে পারি, দিলে আরও বেশি সফট হয়, নরম হবে। তো আমি এটা পুরো ডুবিয়ে দেব না। আর এটা আটকে গেছে, আমি খুলছি। এটা না খুললেও হবে, না খুললেও হবে। তোমাদের যদি মনে হয় যে খুলে দেবে, তাও খুলে দিতে পারো। এই যে আমার ফার্স্ট যে বড়াটা দিয়েছি, সেটাই হচ্ছে এটা। তো আমার ভিডিওটা ঠিকঠাক মতন হয়নি। তো কার কার ভালো লাগে গোকুল পিঠে পাটিসাপটা, প্লিজ প্লিজ কমেন্ট করো।